কৌশিক দা বলতে চাইছেন, কৌশিক ভট্টাচার্য। আমি একটা ডেটা দিয়ে শুরু করতে চাই ময়ূক। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস বলছে ভারতে রেজিস্টার্ড 22,500 জন রোহিঙ্গা আছে, তাদের রিফিউজি কার্ড আছে। এইবারে তার বাইরে অনুমান করা হচ্ছে বেশ কয়েক লক্ষ রোহিঙ্গা আছে। কিরেন রিজিজু যখন গৃহরাজ্যমন্ত্রী ছিলেন উনি বলেছিলেন 2 কোটির বেশি বাংলাদেশি ইললিগ্যাল ইমিগ্রেন্ট আছে, সেটা অফিসিয়ালি। আনঅফিসিয়ালি হিউজ পরিমাণ। আমরা দেখেছি যে এইখানে বাইপাসের ধারে গুলশান কলোনি বলে একটা জায়গাতে কি পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তার ফলে কসবাতে একটা অশান্তিও হয়েছে। সেই সময় সব মিডিয়াতে দেখানো হয়েছে, এটা নিয়ে কথাবার্তাও হয়েছে। কেউ জানতো না জলাজমি ভরে সেখানে এত পরিমাণ বসতি হয়ে গেছে বাংলাদেশি ইললিগ্যাল ইমিগ্রেন্টদের, যাদের কেউ ভোটার নয় কিন্তু অন্য অন্যভাবে তারা এখানে আজকে রোজগার করছে। তুমি প্রোগ্রামের শুরুতে ময়ূক যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা বললে, তারা যে রোজগার করছে তারা কম টাকায় রোজগার করছে। আমার দেশের যে মানুষটা ছুতোর, মিস্ত্রি, এনি স্কিল ওয়ার্কার, তাদের থেকে তারা অনেক কম টাকায় জীবিকা নির্বাহের জন্য তাদের রোজগারটা কেড়ে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমার দেশের রিসোর্স, আমার দেশের এডুকেশন, আমার দেশের সড়ক ইনফ্রাস্ট্রাকচার, সেইটা যারা আমার দেশে থাকার অনুমতি নেই তারা ইউজ করছে। এটা এক ধরনের ইকোনমিক কোলাপস হওয়ার জোগাড়। আমি সিকিউরিটির কথাতে তো পরে আসছি। আজকে সিকিউরিটি বিশাল বড় ইস্যু, আমরা অপারেশন সিন্দুর উপরে দেখে যাচ্ছি। কিন্তু দেখো, নোটিশে না এসে তুমি স্কুলে ঢুকতে যাবে, তোমার বদলে একটা রোহিঙ্গার ছেলে ঢুকছে। তুমি যে উদাহরণটা দিলে যে বাড়িতে যদি গেস্ট আসে আর যদি না বেরোয় তুমি কি করতে পারো, বিকজ তোমার হাতে আইন শৃঙ্খলা নেই, সেটা সরকারের হাতে। সামওয়ান হ্যাজ টু আইডেন্টিফাই এবং তাদেরকে বাইরের দরজা দেখাতে হবে। সেটাই 9 তারিখ এবং আজকে 2 দিন সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্টের স্ট্যান্ড আগে অন্যরকম ছিল, ডিটেনশন ক্যাম্প, তাদেরকে রাখতে হবে ইত্যাদি। এখন দ্ব্যর্থহীন ভাষায় বলেছে যে আমরা ধর্মশালা নই, আমরা একটা দেশ, আমরা যুগ যুগ ধরে অনেককে আহ্বান করেছি, কিন্তু তার একটা কন্ডিশন আছে। জাস্ট যে কেউ বর্ডার পেরিয়ে কোথাও কোনো নথিভুক্ত না করে ইউনাইটেড নেশনসের চার্টার অনুযায়ী, যদিও ভারত সাইন করেনি, ভারত কিন্তু এই রোহিঙ্গাদের সাহায্য করার জন্য বাংলাদেশকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে। এই রোহিঙ্গাদের বাংলাদেশে চলে যাওয়ার কথা, তাদের সেখানকার ক্যাম্পে। এখন যে পুশিনগুলো হয়েছে তাতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ রোহিঙ্গা যাদের কার্ড আছে বা কার্ড নেই, এই রকম রোহিঙ্গারা ভারতের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। জম্মুতে ধরা পড়ছে, বম্বেতে ধরা পড়ছে এবং ত্রিপুরাতে ট্রেনে করে যাচ্ছিল, তারা ধরা পড়েছে। এবং এরা আমাদের রোজগারকে নিয়ে নিচ্ছে। এরা না, আমাকে একটা কথা কৌশিক দা, একদম আমি আসছি, বিমল দা আসছি, আমাকে একটা জিনিস বোঝান। এই যে মণিশঙ্কর দা বারবার বলার চেষ্টা করছে, আপনি যখন বলছিলেন তখনও মাঝখানে বাটিন করে বলার চেষ্টা করছিল এটা দায়িত্ব কার, কেন্দ্রের দায়িত্ব নাকি? পাকিস্তানিদেরকে যখন গোটা দেশে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বললো যে যে রাজ্যে পাকিস্তানিরা আছে তোমাদেরকে আইডেন্টিফাই করে করতে হবে, পুলিশরা তো একেবারে দিন রাত ধরে পাকিস্তানি আইডেন্টিফাই করতে বসলো। সেটা যদি করতে পারে, রোহিঙ্গা আইডেন্টিফাই করতে কেন বসবে না? আমি মানছি এটা কেন্দ্রের দায়, কিন্তু কেন্দ্র যদি বলে তাহলে রাজ্যের কেন দায় নেই? একটা ভুল হচ্ছে। বিমলদা এক মিনিট বলে, হ্যাঁ কৌশিকদা বলে নিন, বিমলদা বলুন, তারপরে আমি ক্লোজিং করব। 2-3টে চ্যালেঞ্জ আছে। প্রচণ্ড 4000 কিলোমিটার ওপর বর্ডার বাংলাদেশের সঙ্গে ভারতের, প্রচণ্ড পোরাস, কারো বাড়ির উঠোনের মধ্যে দিয়ে গেছে, কারোর পুকুরের ওপর দিয়ে গেছে। র্যাডক্লিফ লাইন যখন টানা হয়েছিল, দিল্লিতে বসে নিজের বেডরুমে বসে লাইন টেনে দিয়েছিল। মানুষের দুর্দশার কথা ভাবা হয়নি। বিএসএফ মানুষের বাড়ির উঠোনের ভেতরে ঢুকতে পারে না। বিএসএফের নিজস্ব কোনো কোর্ট নেই। বিএসএফ কাউকে যদি ধরেও তাহলে তাকে লোকাল কোর্টে, লোকাল থানার হেল্প নিয়ে কোর্টে নিয়ে যায়। সেইখানে তারপরে কি হয় সেটা বিএসএফ এর দায়িত্ব না। এই চ্যালেঞ্জগুলো আমি জাস্ট দুটো খুব ছোট্ট করে বলছি। এক, ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কেন্দ্রের যেরকম সরকার আছে রাজ্যেরও সরকার আছে, তারা যদি পরস্পরের সঙ্গে কোঅপারেট না করে তাহলে কিন্তু কোনোদিন সাফল্য আসবে না। আর দ্বিতীয় হচ্ছে, এই মুহূর্তে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং ইসলামিক ফান্ডামেন্টালিজম প্লাস টেরোরিজম যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু আমরা বিপদে আছি। কারণ এই বাংলাদেশে যা হচ্ছে তাতে আগামী দিনে টেরোরিস্ট উৎপাদনের কারখানায় পরিণত হবে। সেই কারখানার প্রোডাক্টগুলো সব এই দিকেই আসতে পারে। রাজ্য সরকার যদি সতর্ক না
না হয়, কেন্দ্র যদি সতর্ক না হয়, আমি বলবো কেন্দ্র সতর্ক আছে, এবার রাজ্যকে সতর্ক হতে হবে। তা এই সরকার আমার একদম সময় শেষ, আমার আর কাউকে সময় দেওয়ার অপশন নেই। অনেক ব্লেম করেছেন, কার্ড দায় কাহিনী আমরা অনেক আলোচনা করেছি। আমি জাস্ট একটা সিনেমার খুব পপুলার কোট দিয়ে শেষ করব। অজয় দেবগনের একটা সিনেমা ছিল, তাতে উনি বলেছিলেন, সম্ভবত হাকিকাত সিনেমার নাম ছিল, যে বাড়িতে কুকুর আছে, কুকুর দুধ খেয়ে গেছে, তাতে তখন বলছেন যে দুধ কি ঢাক্কন খুলে কিউ না হোক, কুত্তে কত কুছ সারা হোনা চাইয়ে। কথাটা খুব দামি কথা, যে আজকে আমার বর্ডার দিয়ে ঢুকে পড়েছে, আমার অসাবধানতায় ঢুকে পড়েছে বলেই তার অধিকার জন্য যায় না আমার রাজ্যের ওপর, আমার দেশের ওপরে। আমার দেশবাসীরও দায় রয়েছে, প্রত্যেকটা রাজ্যের প্রশাসনের দায় রয়েছে, যে কুকুর আমার সর্বনাশ করছে তাকে উচিত শিক্ষা দেওয়া। ছোট আর কত বলবেন? আপনি তো এটাই বলতে পারলেন না যে আপনি জমি কবে দেবেন? জমি দায়িত্ব আমি বলছি, কোন মণিশঙ্করদার জমি, মণিশঙ্করদার 150 কিলোমিটার জমি, বলে একটা কথা আছে। বেশ, এখনো কিছু বলতে পারছেন আমার সময় শেষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।